ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আজ আমাদের সঙ্গে আছেন কলকাতা থেকে ডক্টর সুপ্রতীপ কুণ্ডু, যিনি আমাদের গাইড করবেন কিভাবে আমরা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে আমাদের হার্টকে হেলদি রাখতে পারি। ওয়েলকাম ডক্টর, হাইপারটেনশন কি এবং এটা কেন বিপজ্জনক? নমস্কার, আমি ডক্টর সুপ্রতীপ কুণ্ডু, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ঢাকুরিয়া মণিপাল এবং দিশান হসপিটাল। হাইপারটেনশন মানে আমাদের শরীরে যেসব শিরা এবং ধমনী থাকে সেসব জায়গায় রক্ত যখন প্রবাহিত হয় তখন তার দেয়ালের উপর যে চাপ দেয় সেটাকেই বলে হচ্ছে ব্লাড প্রেশার। এবং ব্লাড প্রেশার যদি একটা নির্দিষ্ট নর্মাল লেভেলের তুলনায় বেশি হয় তখন সেটাকে বলে হচ্ছে হাইপারটেনশন। সাধারণত এটা 130/90, এটাকে আমরা সাধারণ লোকের ক্ষেত্রে নর্মাল ধরতে পারি। তো কারো ব্লাড প্রেশার যদি 130/90 এর বেশি হয় সেটাকে হাইপারটেনশন বলা হয়। ডক্টর, হাই ব্লাড প্রেশারের কজ কি? হাই ব্লাড প্রেশারের প্রথম কারণ হচ্ছে জেনেটিক বা ফ্যামিলিগত। এছাড়া কিছু সেকেন্ডারি কজেস অফ হাইপারটেনশন থাকে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ওবেসিটি অর্থাৎ স্থূলতা, অ্যালকোহল, এছাড়া নাক ডাকা, তাছাড়া ইসচেমিক হার্ট ডিজিজ এবং কিছু সেকেন্ডারি কজেস যেগুলো হরমোন জনিত, সেখান থেকে হাইপারটেনশন হতে পারে। ডক্টর, ভারতে হাই বিপির ঘটনাগুলো কতটা কমন এবং হাইপারটেনশনের কমন রিস্ক ফ্যাক্টরসগুলো কি কি? হাইপারটেনশন ইন্ডিয়াতে অত্যন্ত কমন একটা রোগ। 30-40% লোক কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত হয় এবং এর রিস্ক ফ্যাক্টর বলতে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে ওবেসিটি, স্থূলতা, মেটাবলিক সিনড্রোম, অ্যালকোহল, স্মোকিং এবং ইসচেমিক হার্ট ডিজিজ এবং কিছু সেকেন্ডারি নাক ডাকা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এগুলো হাইপারটেনশনের রিস্ক ফ্যাক্টর। ডক্টর, হাইপারটেনশনের প্রাথমিক ওয়ার্নিং সিমটমসগুলি কি কি, যা দেখা গেলে সাথে সাথে ডক্টরের কাছে যাওয়া উচিত? হাইপারটেনশনের সাধারণত প্রথম দিকে কোনো সিমটম থাকে না। হাইপারটেনশন যখন খুব বেড়ে যায়, অর্থাৎ আমাদের ব্লাড প্রেশার যখন খুব বেড়ে যায়, অনেক সময় সেটা মাথায় একটা থ্রবিং হেডেক নিয়ে বা চাপ ধরা ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং অনেক সময় নাক দিয়ে রক্তক্ষরণ হয়। এই সমস্ত কেসে সাধারণত ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত। অনেক সময় হাইপারটেনশন হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে, অর্থাৎ শ্বাসকষ্ট বা এই ধরনের জিনিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। ডক্টর, হাই অর লো ব্লাড প্রেশারের আর্লি ডিটেকশন কেন খুব ইম্পর্টেন্ট? নমস্কার, আমি ডক্টর সুপ্রতীপ কুণ্ডু, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ঢাকুরিয়া মণিপাল এবং দিশান হসপিটাল। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে তাড়াতাড়ি ডিটেক্ট করা খুব ইম্পর্টেন্ট, কারণ উচ্চ রক্তচাপ যতদিন থাকবে ততদিন সেই পেশেন্টের ক্ষেত্রে হার্ট ফেলিওরের চান্স বাড়বে, কিডনি ডিজিজের চান্স বাড়বে, স্ট্রোকের চান্স বাড়বে এবং মাথায় হেমোরেজিক স্ট্রোকের চান্স বাড়ে। এবং হাইপারটেনশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেসব পেশেন্ট ডায়াবেটিক হয় তাদের যদি হাইপারটেনশন থাকে তাদের ক্ষেত্রে কিডনি ইনভলভমেন্ট খুব বেশি হয়, করোনারি আর্টারি ডিজিজ বেশি হয় বা হার্ট অ্যাটাক তাদের ক্ষেত্রে বেশি হয়। এই জন্য হাইপারটেনশনকে যদি আমরা খুব প্রথম থেকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সাধারণত আমরা এই রোগগুলোকে কমাতে পারি। ডক্টর, হাইপারটেনশন কি এবং এটা কেন বিপজ্জনক? হাইপারটেনশন মানে আমাদের শরীরে যেসব শিরা এবং ধমনী থাকে সেসব জায়গায় রক্ত যখন প্রবাহিত হয় তখন তার দেয়ালের উপর যে চাপ দেয় সেটাকেই বলে হচ্ছে ব্লাড প্রেশার। এবং ব্লাড প্রেশার যদি একটা নির্দিষ্ট নর্মাল লেভেলের তুলনায় বেশি হয় তখন সেটাকে বলে হচ্ছে হাইপারটেনশন। সাধারণত এটা 130/90, এটাকে আমরা সাধারণ লোকের ক্ষেত্রে নর্মাল ধরতে পারি। তো কারো ব্লাড প্রেশার যদি 130/90 এর বেশি হয় সেটাকে হাইপারটেনশন বলা হয়। ডক্টর, হাই ব্লাড প্রেশারের কজ কি? হাই ব্লাড প্রেশারের প্রথম কারণ হচ্ছে জেনেটিক বা ফ্যামিলিগত। এছাড়া কিছু সেকেন্ডারি কজেস অফ হাইপারটেনশন থাকে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ওবেসিটি অর্থাৎ স্থূলতা, অ্যালকোহল, এছাড়া নাক ডাকা, তাছাড়া ইসচেমিক হার্ট ডিজিজ এবং কিছু সেকেন্ডারি কজেস যেগুলো হরমোন জনিত, সেখান থেকে হাইপারটেনশন হতে পারে। ডক্টর, ভারতে হাই বিপির ঘটনাগুলো কতটা কমন এবং হাইপারটেনশনের কমন রিস্ক ফ্যাক্টরসগুলো কি কি? হাইপারটেনশন ইন্ডিয়াতে অত্যন্ত কমন একটা রোগ। 30-40% লোক কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত হয় এবং এর রিস্ক ফ্যাক্টর বলতে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে ওবেসিটি, স্থূলতা, মেটাবলিক সিনড্রোম, অ্যালকোহল, স্মোকিং এবং ইসচেমিক হার্ট ডিজিজ এবং কিছু সেকেন্ডারি নাক ডাকা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এগুলো হাইপারটেনশনের রিস্ক ফ্যাক্টর। এটি একটি জনসচেতনতামূলক উদ্যোগ ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য।